ওয়েলকাম অল। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো 2021 সালে এসএসসি পরীক্ষার্থী, তো তাদের জন্য আজকে আমরা হায়ার ম্যাথমেটিক্স এর সলভ নিয়ে এসেছি। ঠিক আছে, এট ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে আমাদের কভার পেজটা আমরা হচ্ছে কিভাবে লিখবো। তো তোমাদের স্কুল থেকে যদি অলরেডি কভার পেজ দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা দেখবা যে তোমাদের এখানে এই নমুনা কপি এই জিনিসটা কিন্তু লেখা নাই। ঠিক আছে, যদি লেখা থাকেও তো আমরা চেষ্টা করব হচ্ছে এটাকে অ্যাভয়েড করে নিয়ে, অর্থাৎ প্রিন্টারের দোকানে যে প্রিন্টেড করে নিয়ে নমুনা কপি জিনিসটা বাদ দিতে। দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে এনাফ। এরপর হচ্ছে আমাদের কভার পেজের বাকি জিনিসগুলো আমরা হচ্ছে কিভাবে ফিল আপ করবো। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, ঠিক আছে, তো আমাদের অ্যাসাইনমেন্টের কত নাম্বার আমরা জানি। আমরা যেহেতু হায়ার ম্যাথ করতেছি তো হায়ার ম্যাথ হচ্ছে আমাদের কি, অবভিয়াসলি হায়ার ম্যাথ হচ্ছে নাম্বার 1। এন্ড হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের টপিকটা কি, অ্যাসাইনমেন্টের শিরোনামে আমরা কি লিখবো, আমরা ফ্রন্ট পেজে দেখো লিখবো হচ্ছে এই যে এটা, কোঅর্ডিনেট জিওমেট্রি। আমরা লিখবো কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট, আমাদের কন্টেন্ট হবে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। চলো আমরা সেটা লিখে ফেলি। তোমাদেরকে জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি, ঠিক আছে, যে তোমরা কিভাবে লিখবা কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, এটা লেখা শেষ। দেন হচ্ছে আমাদের সাবজেক্ট কোড হচ্ছে 126 এন্ড আমাদের সাবজেক্ট নেমিং হচ্ছে হায়ার ম্যাথ। তোমরা চাইলে হায়ার ম্যাথমেটিক্সও লিখতে পারো, যে যেটা লিখতে চাও সে সেটা লিখবা। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এডুকেশন বোর্ডের নাম আমরা লিখবো হচ্ছে, দেখো আমরা লিখবো হচ্ছে মাধ্যমিক এটাকে আমরা চাইলে লিখতে পারি ইংরেজিতে সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি বোর্ড। ছোট করে লিখবা, আমার আঁকতেছে না। দেন লিখবা হচ্ছে ঢাকা, এভাবে লিখবা। ওকে, দেন হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের নাম, তোমাদের আব্বুর নাম আম্মুর নাম, এগুলো হচ্ছে তোমাদের জেএসসি অ্যাডমিট কার্ড আর জেএসসি যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেখান থেকেই কিন্তু তুমি লিখতে পারো। আমরা এখানে একটা ই দিতে ভুলে গেছি। আচ্ছা, না ওকে, তো আমরা যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা দেখি তোমরা কিন্তু লিখতে পারবা ইজিলি। অবভিয়াসলি এটা ইংরেজিতে সেখানে লেখা, তোমরা ইংরেজিতেই লিখবা। তো চলো আমরা চলে যাই আমাদের হচ্ছে হায়ার ম্যাথ সলভিং এ। তো তোমাদের সলভিং এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা দেখা লাগবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। চলো আমরা কি কোয়েশ্চেন গুলো দেখি। তো আমাদের হায়ার ম্যাথমেটিক্স একটা আমাদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি, কোন কোয়েশ্চেনের জন্য আমরা কত মার্কস পাবো, কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হবে, এভরিথিং হচ্ছে আমাদের বলে দেওয়া ইনস্ট্রাকশনে। তো চলো দেরি না করে আমরা দেখে ফেলি। আচ্ছা, তো এখান থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি একটু আমাদের বেটারমেন্টের জন্য, হ্যাঁ, তো আমরা এবার ব্ল্যাক কালার ইউজ করলে বোঝা যাবে। হ্যাঁ, যাচ্ছে। ওকে ওকে, না ওকে। সো আমরা আমাদের কোয়েশ্চেনটা চলো প্রথমে অ্যাসাইনমেন্টটা করি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এক্স ওয়াই যে প্লেনটা আছে, আমাদের যে এক্স ওয়াই প্লেন আছে, এই দুইটা প্লেনের উপরে হচ্ছে একটা পেন্টাগন আঁকা। পেন্টাগনের আমরা জানি ভার্টিসেস থাকে কয়টা, ভার্টিসেস থাকে হচ্ছে বা পয়েন্ট থাকে কয়টা, 5টা। এখানে আমাদের একটা এ পয়েন্ট আছে, একটা বি পয়েন্ট, দেখো প্রত্যেকটা কিন্তু কোঅর্ডিনেটস দেওয়াই আছে, ই পয়েন্ট। ঠিক আছে, শুধু দেখো এই যে ডি এর আমাদের ফার্স্ট যে কোঅর্ডিনেটসটা সেটা কিন্তু এখানে গিভেন না। তো যাই হোক, এটা একটা পেন্টাগন। তো নিচে দেখো কি লিখে আছে, ইন দা ফিগার দ্য ভার্টিসেস অফ দ্য পেন্টাগন আর এ এত, বি এত, সি ডি ই and the vertices are arranged in anti-clockwise order. আমরা যারা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছি সেখান থেকে কিন্তু আমরা জানি যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ এটা একটা ভালো ম্যাটার করে এরিয়া সলভিং এর ক্ষেত্রে, তাই না? তো অ্যান্টি ক্লকওয়াইজ কি করতে আমাদেরকে সাজিয়ে নিতে হয় যদি আমাদের গিভেন না থাকে। যেহেতু এখানে এটা গিভেন অবস্থায় আছে তাহলে এটা কিন্তু আমাদেরকে আর পরবর্তীতে সাজাতে হবে না। এবং দেখো এখানে কিন্তু আমাদের ফিগারটা দেওয়াই আছে কোয়েশ্চেনে। তো আমরা যারা এই অ্যাসাইনমেন্ট সলভ করতে যাচ্ছি, তো তোমরা হয়তো সলভ দেখতে পারো এখানে এ বি সি ডি প্রত্যেকটাতেই হয়তো অনেকে ছবি এঁকে রাখছে। আমাদের প্রত্যেকটাতেই ফিগার ড্র করতে হবে না, শুধুমাত্র একটা জায়গায় আমাকে ফিগার ড্র করতে হবে, যেটা হচ্ছে এই যে এইটা সি নাম্বারের এই পার্টটাতে আমাকে কোয়েশ্চেনই বলছে যে প্রপার ড্রয়িং এর জন্য আমাকে 1 মার্কস দেওয়া হবে। তো সেই প্রপার ড্রয়িংটাও আমরা কিন্তু আজকে দেখব।
যে কিভাবে ড্রয়িং আমরা ইজিলি করতে পারি। তো যাই হোক, তো আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু বুঝতে পারছি। দ্য অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন পেন্টাগন, যেখানে হচ্ছে পাঁচটা ভার্টিসেস আছে অথবা পয়েন্টস আছে। সেই পাঁচটা পয়েন্টস নিয়েই কিন্তু আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা দেওয়া। তাহলে চলো দেরি না করে চলে যাওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেনে। দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ইজ ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল। আমাদেরকে একটা অ্যাঙ্গেল ডিটারমাইন করতে হবে produced by the straight line joining the points B and D। খেয়াল করে দেখো, আমি যদি যে এখানের B এর সাথে এই ই পয়েন্টটা অ্যাড করে দেই, সাপোজ অ্যাড করে দিলাম, জয়েন করতে বলছো আমাকে, তাহলে একটা অ্যাঙ্গেল প্রডিউসড হয়। এখন অ্যাঙ্গেলটা কোন সাইডে প্রডিউসড হয় এটা আবার দেখো এখানে বলে দিয়েছে, উইথ পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। তো আমরা জানি এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন কোনটুকু, এইটুকুকে আমরা পজিটিভ ডিরেকশন বলে থাকি, তাই না? আমরা এইটুকুকে পজিটিভ ডিরেকশন বলে থাকি। তাহলে এইটা হচ্ছে আমাদের পজিটিভ ডিরেকশন, তাই না? তো পজিটিভ ডিরেকশনে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, কে ক্রিয়েট করেছে? এই যে বিই, এটা যোগ করার ফলে এই বিই যে স্ট্রেট লাইনটা, সেটা এই যে আমাদের এক্স এক্সিস। খেয়াল করে দেখো, আমি যদি ডিফারেন্ট কালার ইউজ করি তোমাদের বোঝার জন্য, তাহলে দেখা যাবে যে এখান থেকে এটা আমরা বি এন্ড ই হচ্ছে অ্যাড করব, এন্ড দেন হচ্ছে আমরা যদি ইয়েলো ইউজ করি, এটা ইয়েলো ইউজ করলে আসছে না, আমরা ব্ল্যাক ইউজ করি, এইটা হচ্ছে আমাদের এই যে এক্স প্লেন। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে এক্স এর সাথে তোমাকে এই যে বিই, এইটার অ্যাঙ্গেল কতটুকু পজিটিভলি সেটা হচ্ছে বের করতে হবে। আই হোপ সো কোশ্চেনটা বুঝতে পারছো। যেখানে বি এর কোঅর্ডিনেটস কত দেওয়া দেখো তো, -4 -2, এন্ড ই এর কোঅর্ডিনেটস কত দেওয়া, 6 and 8। দেখো তুমি কোশ্চেন সলভ করবা, কিভাবে সলভ করবা এটাও তোমাকে রুব্রিক্স হিসেবে বলে দেওয়া আছে। দ্যাট মিন্স তোমার ইনস্ট্রাকশন আছে। তোমাকে ফার্স্ট সলভ করতে হবে, এটার একটা স্লোপ বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি স্লোপ আর গ্রেডিয়েন্ট কিভাবে বের করে, আমরা সেটাই বের করব। এটা বের করতে পারলে আমরা 1 মার্কস পেয়ে যাব। এন্ড উইথ দ্য হেল্প অফ দ্য স্লোপ আমরা যদি অ্যাঙ্গেলটা বের করতে পারি তখন আমরা 2 মার্কস পাবো। তাহলে কোয়েশ্চেনটা আমরা বুঝে নিয়েছি, আমাদেরকে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এটাকে যদি আমরা মেনশন করি থেটা দিয়ে, আমাদেরকে কিন্তু বের করতে হবে দ্য ভ্যালু অফ থেটা, দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেল। তো লেটস গো, দেরি না করে আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন সলভিং এ। তো আমরা দেখে নিয়েছি, ঠিক আছে, একটা হচ্ছে E68 আর একটা হচ্ছে B-42। তো তোমাদের সুবিধার জন্য আমি কিছু ল অলরেডি লিখে রেখেছি। আচ্ছা, তো এটাকে আমরা এ নাম্বার দিয়ে স্টার্ট করব হচ্ছে এভাবে। আমরা কিন্তু সবাই এটা জানি যে when a straight line passes through 2 points, যদি দুইটা পয়েন্ট দিয়ে আমরা জানি যে একটা স্ট্রেট লাইন যায়, তখন কিন্তু আমরা স্লোপ হিসেবে কি ইউজ করি, m is equal to y2 minus y1 is divided by x2 minus x1। অর্থাৎ এর যে কোঅর্ডিনেটস আছে, খেয়াল করো, এই কোঅর্ডিনেটস দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো, স্লোপটা বের করতে পারবো। তাহলে চলো আমরা লিখি, আমরা লিখবো given the two ordinates, আমরা লিখবো বা ভার্টিসেস, যেটাই লিখি একই হবে। দুটা ভার্টিসেস কি কি দাও, কি কি given ছিল খেয়াল করে দেখো, আমরা যদি দেখে আসি আমি। আচ্ছা হ্যাঁ, বি ছিল হচ্ছে -4 -2 and ই ছিল হচ্ছে আমাদের কত, the e was 6 and 8। ওকে, তাহলে আমরা এখন ডিরেক্ট লিখে ফেলি যে স্লোপ অফ, দেখো আমরা যখন স্ট্রেট লাইন বলবো, তো স্ট্রেট লাইন বলতে গেলে দুটাকে তো একসাথে প্রোনাউন্সিয়েশন করতে হবে, তাই না? তাহলে প্রোনাউন্সিয়েশন করবো একসাথে, তাহলে আমাদের আসবে স্লোপ অফ বি। স্লোপ অফ বি, খেয়াল করো এখানে আমাদের যদি এটাকে আমরা লিখি, এটা x1, এটা y1 এবং এটা x2, এটা হচ্ছে y2, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়। দেখো আমরা y2 এর ভ্যালু আগে বসাবো, y2 কত, y2 হচ্ছে এখানে 8 মাইনাস y1 কত, y1 হচ্ছে -2, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে -2 is divided by x2, x2 means হচ্ছে 6 মাইনাস x1 হচ্ছে -4। কত সহজে আমরা স্লোপ বের করতে পারি। আমরা নিচে নিচে সলভ করতে পারি এটাকে। তো সলভ করলে কত আসে, উপর থেকে মাইনাস মাইনাস ইজ প্লাস, 6 প্লাস এন্ড হচ্ছে 4। দেখো রেজাল্ট চলে আসছে 10/10, দ্যাট মিন্স দা রেজাল্ট উইল বি 1, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে আমাদের স্লোপটা হচ্ছে কত হবে, বি এর জাস্ট 1 হবে। ওকে, তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে, দেখো আমরা কিন্তু স্লোপ বের করে ফেলছি। এবার বলছে উইথ দ্য হেল্প অফ দ্য স্লোপ আমাদের ডিটারমাইন করতে হবে কি, ডিটারমাইন করতে হবে হচ্ছে
অ্যাঙ্গেল, তাহলে এখন আমরা চিন্তা করে দেখি যে আমাদের অ্যাঙ্গেল অর্থাৎ থেটার সাথে আমাদের স্লোপ এম এর কি রিলেশন আছে। অবভিয়াসলি একটা রিলেশন আছে, সেটা আমরা লিখবো খাতায়। অ্যাগেইন দ্য রিলেশন বিটুইন স্লোপ এম এন্ড the angle theta produced by any straight line with the obviously the positive side of x-axis, এটা আমাদের পজিটিভ সাইডের সাথে ক্রিয়েট হইতে হবে, ঠিক আছে? তখনই শুধুমাত্র আমরা m is equal to tan theta লিখতে পারি। তাহলে আমাদের m এর ভ্যালু কত? আমাদের m এর ভ্যালু হচ্ছে আমাদের m এর ভ্যালু হচ্ছে 1, সো আমাদের tan theta will be 1। আমরা সবাই জানি আমাদের tan কত ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। যেহেতু আমাদেরকে অ্যাঙ্গেল ডিটারমাইন করতে হবে, অবভিয়াসলি তার রেজাল্ট তো ডিগ্রিতে আসবে। তাহলে আমাদের এখান থেকে কত চলে আসতেছে? থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো আমাদের এইটাই হচ্ছে অ্যানসার। আমাদের অ্যানসার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আই হোপ সো এটা খুব সহজে বোঝা গিয়েছে। তো এখন এই রিলেটেড এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আসলে কিন্তু আমরা পারবো, ঠিক আছে? ওকে, তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের কোয়েশ্চেনটাতে। তো কোয়েশ্চেনটা আমরা এতটুকু সলভ করলাম। এবার আমরা মুছে ফেলি আমাদের দাগ দেওয়া জায়গাগুলো। আচ্ছা, এবার চলো আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে? সেকেন্ড কোয়েশ্চেনে বলেছে ইফ দ্য এরিয়া অফ দ্য পেন্টাগন, অর্থাৎ এবার এই পুরা ফিগারটা অর্থাৎ পুরা পেন্টাগনটার এরিয়া আমাদের হচ্ছে গিভেন, সেটা কত? দেখো এ বি সি ডি ই, আমাদের প্রত্যেকটা পয়েন্টস নিয়ে যে এরিয়াটা আসে সেটা হচ্ছে 236। তো ভালো কথা। দেন আমাদেরকে ডিটারমাইন কি করতে হবে? এই ডি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে। দেখো ডি পয়েন্টের কিন্তু আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটটা দেওয়াই আছে, শুধুমাত্র ফার্স্টেরটা নাই। ফার্স্টেরটা এখানে স্মল করে ছোট করে টি লেখা আছে, তাই না? তো আমরা কিন্তু আসলে টি এর ভ্যালুটাই বের করব। যদি আমরা টি এর ভ্যালুটা বের করতে পারি তাহলে কিন্তু ডি এর কোঅর্ডিনেট পয়েন্টসটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এটার জন্য আমাদের দেখো কি ডিরেকশন দেওয়া আছে, এটা 4 মার্কস এর জন্য। আমাদের প্রথমে রাইটিং দ্য ইকুয়েশন ফর ডিটারমাইনিং এরিয়া বাই দ্য ভার্টিসেস অফ দ্য পেন্টাগন, আমাদেরকে এই পেন্টাগনটার এরিয়াটা বের করার যে ল আমরা শিখেছি সেটা আমাকে লিখতে হবে। এরপরে আমরা একটা এরিয়া বের করব যেটা ইনক্লুডিং এ থাকবে হচ্ছে টি, তার মানে আমাদের এরিয়াটার মধ্যে একটা টি জাতীয় কিছু থাকবে। এরপরে আমরা কি করব? ইকুয়েশন সলভ করব, এন্ড সেই ইকুয়েশন থেকে আমরা ডি চলে আসবো। অর্থাৎ 4টা স্টেপ তোমাকে করতে হবে। তাহলে চলো দেরি না করে আমরা করে ফেলি সলভ। খেয়াল করে দেখো, এ হচ্ছে -12 10, বি হচ্ছে -4 -2, সি হচ্ছে 6 and -8, ডি হচ্ছে t and 3, ই হচ্ছে 6 and 8। তাহলে এখানে আমরা একটা ল লিখে রেখেছি, উই নো ইফ দ্য 5 ভার্টিসেস অফ আ পেন্টাগন আর, আমরা এ যদি এরকম পাই, বি সি ডি ই যদি এরকম থাকে আসলে, এন্ড ইফ দে আর অ্যারেঞ্জড অর্ডার, যদি তারা, দেখো আমাদের এখানে আরেকটা কথা আছে, অ্যারেঞ্জড ইন অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো কোয়েশ্চেনে কিন্তু বলেই দিয়েছে যে আমাদের পয়েন্টস গুলো অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, আমাকে এটা লিখতে হবে। এন্ড ইফ দে আর অ্যারেঞ্জড ইন অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার দ্য এরিয়া অফ দ্য পেন্টাগন, আমরা জানি এরিয়া অফ দ্য পেন্টাগনের লটা কি হবে? হবে হচ্ছে হাফ মডুলাস অফ আমাদের ফার্স্ট পয়েন্ট কি আছে দেখো তো, x1 y1 হবে। দেন হচ্ছে বি এরটা আসবে x2 y2, দেন আসবে হচ্ছে সি এরটা x3 y3, দেন আসবে ডি এরটা x4 y4 এন্ড ফাইনালি x5 y5। এন্ড আমাদের জানা আছে, আমরা যারা 11.2 করেছি ভালোভাবে, যে আমাদের এরিয়া বের করার সময় দিস সিস্টেমে আমরা কি করি? ফার্স্ট কোঅর্ডিনেটসটা রিপিট করি এট দ্য এন্ড। ওকে, দেন আমরা এখানে লিখে দিব স্কয়ার ইউনিট। অবভিয়াসলি এটা লিখতে হবে, স্কয়ার ইউনিট আমরা লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ল, ঠিক আছে? তাহলে এই ল যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমরা গিভেন লিখব, গিভেন দা 5 পয়েন্টস বা ভার্টিসেস, যেটাই লিখো ভার্টিসেস আর আমরা তুলে ফেলি। আমাদের যেটা যেটা দেওয়া আছে, এ হচ্ছে -12 10, বি হচ্ছে -4 -2, সি হচ্ছে 6 -8, ডি হচ্ছে এই যে টি, এই ডিটাই কিন্তু আমাকে বের করতে হচ্ছে, তাই না? এন্ড ই হচ্ছে আমাদের 6 8। দেখো এই 5টা পয়েন্টস দিয়ে আমরা এবার এরিয়া বের করব। তাহলে আমরা লিখে ফেলি ডিরেক্ট, এরিয়া
অফ দা পেন্টাগন। তো পেন্টাগনের একটা নাম দেওয়া ছিল, সেই নামটা আমরা ইউজ করবো এখানে। নামটা ছিল এ বি সি ডি ই। এটা কি হবে দেখো, আমরা জাস্ট পয়েন্ট গুলো বসাই। পয়েন্ট গুলো দেখে দেখে বসাবো। এখানে -12 10 আছে, পরবর্তীতে -4 -2 আছে, 6 -8 আছে, T3 আছে, 6 8 আছে, রিপিট হবে -12 and 10। ঠিক আছে, তাহলে এইটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে স্কয়ার ইউনিট। ওকে, তো সলভিং প্রসেসটা কি? সলভিং প্রসেসটাই হচ্ছে সবার মনে আছে আমাদের। তো সলভিং প্রসেসটা হচ্ছে আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাই না? তো এই যে এটার সাথে এইটা মাল্টিপ্লাই করতে হবে ফার্স্ট। তো মাল্টিপ্লাই করলে কত আসবে? 24। দেন আমরা প্লাস দিব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? মাল্টিপ্লাই করলে কত আসে? আমাদের আসে 32। 32 পরেরটা 6 and 3 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 18। T and 8 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 8T। 6 and 10 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 60। এবার হচ্ছে আমরা আমাদের ল, যেটা ল এর মাইনাস ইউজ করব। মাইনাস ইউজ করে আবার হচ্ছে যেটা লেফট সাইড থেকে কাউন্ট করা শুরু করব। এইটা এবং এইটা মাল্টিপ্লাই করলে কত আসবে? -96। 6 এবং 3 মাল্টিপ্লাই করলে কত আসবে? +18। T and -T মাল্টিপ্লাই করলে কত আসবে? -80। 6 and -2 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে -12। -4 and 10 মাল্টিপ্লাই করলে আসবে -40। এটাই হচ্ছে সিস্টেম। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ওয়েতে হচ্ছে এইটা বের করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে কি লিখবো? হাফ। দেখো ভ্যালু গুলো তোমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে থাকো, দেখবা যে 24 30 তোমরা যদি মাইনাসটা হচ্ছে উঠিয়ে দাও, তাহলে দেখবা এখান থেকে রেজাল্ট আসছে 264 প্লাস 16t। এখন রেজাল্ট আমি কিভাবে জানলাম? আমি যখন এই চ্যানেলের জন্য বাংলা ভার্সনে সলভ করিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু রেজাল্ট আমার জানা। তো এত হচ্ছে স্কয়ার ইউনিট। ওকে, ডান। এবার দেখো এটাকে যদি আমরা কি করে দেই, এটাকে যদি আমরা হাফ করে দেই, অথবা না না হাফ করলেও চলে, জাস্ট এতটুকু। দেখো আমরা কিন্তু এমন একটা এরিয়া বের করেছি যেখানে কিন্তু ইনক্লুডিং টিটা আছে। এটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশনে রুব্রিক্সে বলা ছিল। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, এবার আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি? আমাদের হাফ অফ 264 প্লাস 16t is equivalent to কত? 236। খেয়াল আছে? এইখানে একটা পয়েন্ট আছে যেটা আমরা ম্যাক্সিমাম ভুল করেছি। ম্যাক্সিমাম ভুল করেছি। তোমরা চাইলে, এই যে তোমরা যারা এটা প্লাস দিয়ে ডিরেক্ট করেছো, তোমরা চাইলে তোমাদের টেক্সট বুকে দেখবা একটা এক্সাম্পল আছে 11.2 তে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখবা যে আমরা যেভাবে করতেছি সেভাবেই কিন্তু করা হয়েছে। ঠিক আছে, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের যে মডুলাস, এই মডুলাসের মধ্যে আমরা যদি প্লাস পাই তাও আমরা প্লাস লিখি, আমরা যদি মাইনাস পাই তাও আমরা প্লাসই লিখি। তাহলে আমরা যখন মডুলাসটা উঠিয়ে দিব, আমরা কিন্তু জানি না যে এই মডুলাসের মধ্যে প্লাস অবস্থায় ছিল নাকি মাইনাস অবস্থায় ছিল। এই জন্য আমরা একটা কাজ করে থাকি। সে কাজটা কি? সে কাজটা হচ্ছে আমরা মডুলাস উঠানোর সময় এর আগে প্লাস মাইনাস ইউজ করি। ঠিক আছে, এটা মাস্ট বি করবা, প্লাস মাইনাস ইউজ করি। তাহলে দেন হচ্ছে দেখো আমাদের কি বাকি আছে, আমরা অর লিখবো। আমাদের দেখো প্লাস মাইনাস 264 প্লাস 16t, দুইটা ওপাশে চলে যাবে। আমাদের 2 যদি ওপাশে চলে যায়, এখানে আমরা দিয়ে দিই 2 কে। আচ্ছা, আমরা মাল্টিপ্লাই করে দেখি, চলো কি আসে। আসে হচ্ছে অর 264 প্লাস 16t, আমরা প্লাস মাইনাসটা চাইলে রাইট সাইডে দিয়ে দিতে পারি, 472। ঠিক আছে, তাহলে এবার আমরা এইখান থেকে যে ইকুয়েশন পাচ্ছি, খেয়াল করে দেখো আমাদের কিন্তু এখান থেকে টি রিলেটেড ইকুয়েশন আসছে। কোয়েশ্চেনে কিন্তু আমাদের দেখবা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে টি রিলেটেড ইকুয়েশন বিল্ড আপ করতে। তোমাদেরকে আমি দেখাই। দেখো এই যে এখানে কিন্তু বলছে ডিটারমিনেশন অফ ইকুয়েশন ফর ডিটারমাইনিং এরিয়া। ঠিক আছে, তোমাকে এটা দেখাইতে হবে।
তো দেখানো শেষে আমরা এবার চলো বের করে ফেলবো। তাহলে আমরা লিখবো যে আমরা যদি প্লাস এখান থেকে কাউন্ট করি তাহলে আসবে 264 প্লাস 16t 472, আর এখানে যদি আমরা মাইনাস কাউন্ট করি তাহলে আসবে 264 প্লাস 16t মাইনাস 472। তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে উল্লেখ করে দিব অর 16t উইল বি, আমরা যদি একবারে ক্যালকুলেশন করি 472 থেকে 264 মাইনাস করলে থাকে 208, এন্ড এইটাকে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি চলে আসে 13। তাহলে the value of t is equal to 13। এখান থেকে আমরা কি পাবো, -472 মাইনাস 264 আসবে হচ্ছে মাইনাস 736, এই -736 কে 16 দিয়ে ডিভাইড করব আসবে হচ্ছে -46। তো দেখো আমাদের দুইটা ভ্যালু আসছে, এখন আমরা কোন ভ্যালুটা নিব এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। দেখো খেয়াল করে আমাদের যে ফিগারটা ড্র করা আছে, দেখো আমাদের ডি পয়েন্টটা খেয়াল করলে দেখবা আমাদের ডি পয়েন্টটা কোন এক্সিসে আছে, এক্সিস অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না, খেয়াল করো তো। আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে ডি পাচ্ছি না, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু হয় প্লাস, ওয়াই এর ভ্যালু হয় কি প্লাস, হয় না? তার মানে বোথ কোঅর্ডিনেটস উইল বি প্লাস অর্থাৎ পজিটিভ। আমরা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছি তার মানে টি এর ভ্যালু কিন্তু মাস্ট বি পজিটিভ হবে। নাও আমরা লিখবো হচ্ছে পজিটিভটা। আমরা অনেকে ডিরেক্ট পজিটিভটা বের করে দিয়েছি, যদি তোমরা ডিরেক্ট চাও যে এখান থেকে প্লাস মাইনাস দিয়ে ম্যাথ করবা না, ডিরেক্ট প্লাস দিবা, তাহলে এখানে লিখে দিতে হবে একটা কথা, যদি এভাবে না করো যে as d point is in first quadrant t will be always positive, দেন তুমি প্লাস ধরতে পারো। আর যদি তুমি চাও যে না তুমি বোথ দেখাবা মডুলাস অমিট করার জন্য প্লাস মাইনাস, তাহলে তুমি এভাবে করবা। তাহলে লিখবা as d point is in first quadrant, the value of t will be positive। যদি ভ্যালু অফ টি উইল বি পজিটিভ হয় তাহলে টি এর ভ্যালু কত আসবে বলো তো? তো তার মানে টি আসবে হচ্ছে আমাদের 13। তাহলে দেখো তাহলে আমরা কোঅর্ডিনেটস কত পেয়ে গেলাম, আমরা কোঅর্ডিনেটস 13, প্রথমটাই তো আমাদের দরকার ছিল। দেন আমরা লিখবো নাও দা কোঅর্ডিনেট of d point is 13 and 3, this is our answer। ঠিক আছে, this is our answer। সো এটা ভালোভাবে করতে হবে। আই হোপ সো তোমাদেরকে বোঝানো হয়েছে এবং তোমরা পারবাও এটা করতে। তো এই প্লাস মাইনাস ব্যাপারটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেনে কিন্তু আমাদের গ্রাফ ড্র করতে হবে। তো পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে চলো আমরা দেখি কোয়েশ্চেন পরে। দেখো এখানে আমাদের লিখাই আছে, ক্লিন করে নিলাম, লিখাই আছে এখান থেকে, ওয়েট না, ওকে আমি ব্ল্যাক পেনটা নিলাম। আচ্ছা দেখো সি নাম্বারে বলেছে ইফ দ্য কোঅর্ডিনেট অফ দ্য এফ পয়েন্ট, দেখো এখানে এক্সট্রা একটা পয়েন্ট নিয়ে আসছে তোমার জন্য, সেটা হচ্ছে এফ -24, টেকিং সুইটেবল ইউনিটস, তুমি তোমার ইচ্ছা মতো ইউনিট দিবা, সেন্টিমিটার নিতে পারো, মিটার নিতে পারো, অথবা শুধু ইউনিটও রাখতে পারো। ড্র দ্য কোয়াড্রিল্যাটারাল এবিসিএফ, অর্থাৎ তুমি একটা কোয়াড্রিল্যাটারাল রাখবা যেটা হচ্ছে এবিসিএফ। তো তুমি এ নিবা এখান থেকে, বি নিবা এখান থেকে, সি নিবা এটা, আর এফটা নিবা হচ্ছে তোমার কোয়েশ্চেনে বলা। তুমি কোয়াড্রিল্যাটারালটা আঁকবা, আঁকার পর তোমাকে এটা ডিটারমাইন করতে হবে যে হোয়াট ইজ দ্য নেচার অফ ইট, অর্থাৎ এটা কি, এটা কি স্কয়ার, এটা কি রেক্টেঙ্গেল, প্যারালালোগ্রাম অর রম্বস। ঠিক আছে, তো আমরা এ বি সি এন্ড এফ নিয়ে চলো চলে যাই হচ্ছে কোয়াড্রিল্যাটারালটা সলভ করতে। তা দেখো প্রথমটাই হচ্ছে আমাকে কি, আমাকে প্রপার ড্রয়িং করতে হবে। অবভিয়াসলি এটা গ্রাফ পেপারে ড্র করে দেন হচ্ছে ছোট করে ড্র করে পিন আপ করে দিবা, বা আঠা দিয়েও লাগাই দিতে পারো, তোমাদের ইচ্ছা। এরপরে তুমি লেন্থ বের করবা,
ডায়াগোনাল বের করবা, and after the determination of lengths and diagonals আমরা কিন্তু ডিক্লারেশন করে দিতে পারবো যে the naming of the quadrilateral is অমুক। ওকে, এটা রেক্টেঙ্গেল, স্কয়ার, প্যারালেলোগ্রাম আর রম্বস। তো লেটস গো, আমরা ফার্স্ট হচ্ছে ছবি আঁকি। ছবি আঁকার জন্য আমি গ্রাফ ইউজ করতেছি, তোমরাও গ্রাফ ইউজ করবা। দেখো আমার স্ক্রিনটা প্রায় ছোট ছোট ইয়ার মতো আসছে, গ্রাফের মতো। তো আমি এখানে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তো আঁকার আগে আমরা একটা কথা লিখে নিব। চলো আমরা কথাটা লিখে ফেলি। আমাদের নাম্বার হচ্ছে সি। তো আমরা লিখবো এখান থেকে ইন এক্স ওয়াই প্লেন, আমাদের পয়েন্টস গুলোর নাম আমরা লিখবো। পয়েন্ট, কি পয়েন্ট ছিল একটু কোয়েশ্চেন থেকে দেখে নেই আমি। আচ্ছা, এ ছিল হচ্ছে -12 10, বি ছিল হচ্ছে -4 -2, সি ছিল হচ্ছে 6 and -8, and এফ হচ্ছে আমাদের নিউ পয়েন্ট, যেটা হচ্ছে -2 4। ঠিক আছে, এই পয়েন্টস গুলো আমরা কি করব, হ্যাজ বিন পয়েন্টেড, অর্থাৎ আমরা গ্রাফে পয়েন্ট করব। ঠিক আছে, তো চলো আমরা এবার গ্রাফটা ড্র করি। এবার আমরা গ্রাফটা ড্র করব। তো গ্রাফ ড্র করার জন্য আমাদেরকে কি করা লাগবে, তোমরা কোন কালার দিয়ে গ্রাফটা ড্র করা যায়? আচ্ছা, ইয়েলো দিয়ে করি। আমরা এখান থেকে একটা দাগ টেনে নিব। সেখান থেকে হয় না, -12 অনেক বড় হয়ে যাবে। তোমরা তোমাদের মতো নিবা। আমি এখান থেকে একটা দাগ টানলাম, আর একটা দাগ টানলাম হচ্ছে এই বরাবর। এটা হচ্ছে আমাদের ওয়াই প্লেন। ঠিক আছে, তো আমরা কিভাবে ড্র করব দেখো। আমরা প্রত্যেকটা স্কয়ারকে 1 ইউনিট ধরবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা হচ্ছে আমাদের কত, -12। তো আমরা বাম পাশে, অর্থাৎ -12 তো এই পাশে হয়, যেহেতু এটা এক্স এক্সিস, আমাদের এই পাশে হবে। আমরা এখান থেকে গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে গুনে 12। আর আমাদের যেহেতু এখানে +10, আমরা জানি ওয়াই এর ভ্যালু প্লাস হচ্ছে কোন দিকে, উপরের দিকে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা প্লাস। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করে নেই, যে আমাদের এক্স এর ভ্যালু যদি পজিটিভ আসে, সেটা হচ্ছে এখান থেকে কাউন্ট হয় 1 2 3 এভাবে। যদি মাইনাস আসে, তাহলে এটা এখান থেকে কাউন্ট হয়। ওয়াই এর ভ্যালু মানে সেকেন্ড কোঅর্ডিনেটটা যদি প্লাস আসে, তাহলে এটা উপরের দিকে কাউন্ট হয়। যদি ওয়াই এর ভ্যালুটা মাইনাস আসে, নিচের দিকে কাউন্ট হয়। আই হোপ সো এই জিনিসটা সবাই জানো। তারপর আমি জাস্ট তোমাদেরকে দেখাই নিলাম। আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিয়ে ডিরেক্ট হচ্ছে আমরা কোথায় চলে যাব, ড্র করতে চলে যাব, যে -12 and 10 নিয়ে আসলে কিভাবে কি হয়। ওকে, তাহলে -12, চলো আমি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। This is our -12 and +10, 1 2 3 4 5 6 7 8 9 10। This is our coordinate A. Okay, we have found it. This is our coordinate A, বা এটা হচ্ছে আমাদের A পয়েন্ট। এবার বিটা, বি হচ্ছে -4, 1 2 3 4, এটা হচ্ছে আমাদের -4 and হচ্ছে -2, -2 নিচের দিকে 1 2, এটা হচ্ছে আমাদের -2। This is our B পয়েন্ট। সি নাম্বারটা হচ্ছে +6, খেয়াল করে দেখো +6 হচ্ছে এক্স এর রাইট সাইডে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, 6 and -8 মানে নিচের দিকে, নিচের দিকে যাবো আমরা, হচ্ছে -8, 1 2 3 4 5 6 7 8, এই যে এই সেই পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি। খেয়াল করলা? তাহলে আমাদের এফ পয়েন্টটা কত, -2 4, মাইনাস হচ্ছে কত, এইদিকে -2 আর +4, 1 2 3 4। আমরা -2 এখানে গেছিলাম, দেন হচ্ছে +4 উপরে গেছি। তাহলে আমার যে দাগগুলো এক্সট্রা আছে আমি মুছে দিচ্ছি। আমার ফিগারটা শুধু ফিগারই থাকে। এবার চলো আমরা এটাকে অ্যাড করি। অ্যাড করি হচ্ছে হোয়াইট কালার দিয়ে। যাও, হোয়াইট কালার দিয়ে আমরা অ্যাড করব। তো অ্যাড করলে দেখো আমাদের এ এর সাথে বি কে আমরা অ্যাড করব। আমরা পয়েন্টের নাম দিতে ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের এফ। এরপর আমরা অ্যাড করব হচ্ছে এ এর সাথে, দেন আমরা অ্যাড করব বি এর সাথে সি,
দেন আমরা অ্যাড করব এফ এর সাথে সি। দেখো এটা দেখতে কি একটা সবে বরাতের হালুয়ার মতো। তো তোমরা কিন্তু দেখেই গেস করে ফেলতেছো যে এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম হবে, তাই না? আমরা দেখেই কিন্তু গেস করে ফেলতে পারতেছি এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম হবে। তারপরেও আমরা অভিনয় করব যে আমরা অঙ্ক করতেছি, অঙ্ক করে বের করছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যে আমরা যে প্ল্যানে ড্র করলাম, যেখানে লিখে দিবা যে পার স্কয়ার ইউনিট তুমি 1 ইউনিট ধরছো, এটা মাস্ট বি গ্রাফে লিখে দিবা। তাহলে এইটুকু তো বোঝা গিয়েছে যে গ্রাফটা কিভাবে ড্র করতে হবে, এবং এটা করলেই তুমি কি পাবা, 1 মার্কস ইজিলি পেয়ে যাবা। আচ্ছা, তো এবার আমরা চলো এটা সলভ কিভাবে করি। এটা হচ্ছে 11.1 এর কোয়েশ্চেন। আমি গ্রাফটা ছোট করে ফেলবো এখন, তো আমাকে ম্যাথ করতে হবে। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনে বলাই ছিল আমাদেরকে সাইড বের করতে হবে। খেয়াল করো এটা কখন প্যারালালোগ্রাম হবে বলো তো, যখন এটার এই যে আমাদের যে বিপরীত যে সাইড গুলো আছে, ঠিক আছে, এ বি অর সি এফ অর এখান থেকে বিসি অর এ এফ, এগুলো ইকুয়াল হবে, তাই না? আমরা জানি কিন্তু অল্টারনেটিভ সাইড গুলো হচ্ছে কি হয়, ইকুয়াল হয়। তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা প্যারালেলোগ্রাম বলবো, অর্থাৎ অপোজিট সাইড গুলো যে ইকুয়াল আছে কিনা সেটা আমরা চেক করব। তাহলে এবার চলো আমরা বের করবো হচ্ছে লেন্থ, একটা করে করে লেন্থ বের করি। তো লেন্থ বের করার একটা ল আমরা জানি, যদি আমাদের কাছে দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে x1 y1 এবং আরেকটা পয়েন্ট থাকে যদি x2 y2, তো দুইটার মধ্যে কতটুকু, দুইটা যদি আমরা যোগ করি এই লেন্থটা বের করা যায় হচ্ছে কিভাবে, রুট ওভার দিয়ে দুইটার যে কোঅর্ডিনেটস আছে তাদের মাইনাস করে। কেমন, তুমি x1 থেকে x2 মাইনাস করে হোল স্কয়ার করবা, প্লাস করবা y1 থেকে y2 মাইনাস করে হোল স্কয়ার। এই ল দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সলভ করব, প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা সাইড সলভ করতে যাচ্ছি। ঠিক আছে, আই হোপ সো এটা সবাই তোমরা পারো। তাহলে চলো আমাদের ছবিটা আঁকা থাকবে মাঝখানে, ছবির নিচে আমরা সলভ করবো, বাট আমি তোমাদেরকে পাশে সলভ করাচ্ছি। আমরা এখন লিখবো নাও, একবারে লিখবো দ্য লেন্থ অফ দ্য সাইডস। তোমরা চাইলে প্রত্যেকবার একটা কথা লিখতে পারো, দ্য লেন্থ অফ অমুক, দ্য লেন্থ অফ অমুক, দ্য লেন্থ অফ, দ্য লেন্থ অফ, চারবার লিখতে পারো। আমি একবারে লিখলাম, তোমরা তো বুঝোই। এ বি কত আসবে খেয়াল করো, রুট ওভার এ এর ফার্স্ট পয়েন্ট কত, -12, তাহলে আমরা লিখবো -12। দেন আমাদের লতে কি ছিল, মাইনাস ছিল। বি এর ফার্স্টে কি -4, তো মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাবে +4 হোল স্কয়ার। দেন আমাদের লতে কি ছিল, লতে ছিল হচ্ছে প্লাস। দেন আমাদের হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে 10 আর এখানে হচ্ছে -2, তাহলে 10 মাইনাস -2 দ্যাট মিন +2। ওকে, তাহলে এইটা এখান থেকে আমরা সলভ করে ফেললাম। আমরা যদি ক্যালকুলেটর এখান থেকে সলভ করে দেখি, তোমরা দেখবা এখান থেকে আসবে হচ্ছে 4√13। তোমরা 2 লাইন 3 লাইন করবা, যে এর পরে কিভাবে ক্যালকুলেশন আমি এটা দেখাচ্ছি না। তো বিসি এর ক্ষেত্রে কি আসবে, সেম ভাবে তুমি যদি দেখো আমি লিখে ফেলতেছি, কজ আমি তোমাদেরকে এবিটা কিভাবে ডিটারমাইন করতে হয় বলে দিয়েছি। -6 মাইনাস এত প্লাস -2 +8 হোল স্কয়ার, তো এখান থেকে আসবে 2√34। এগুলো আমরা বাংলা ভার্সনে আমি যখন ভিডিও দিয়েছি তখন আমি এটা সলভ করেছিলাম, তো ভ্যালু তো সেমই আসবে, ট্রান্সলেটটা আলাদা। তো সিএফ টা আমাদের কত আসবে এখান থেকে, চলো দেখি। আমাদের সিএফ টা আসবে হচ্ছে 6 + 2 হোল স্কয়ার প্লাস -8 -4 হোল স্কয়ার। এখান থেকে আমরা পাবো 4√13। দেখছো অপোজিট সাইড এ বি এন্ড সিএফ কিন্তু মিলেই গেছে। এন্ড ফাইনালি আমরা এএফ কে বলতে পারি যে √12 + 2 হোল স্কয়ার প্লাস 10 - 4 হোল স্কয়ার, দ্যাট উইল বি, দেখছো বিসি এর ভ্যালুর ইকুয়াল, দ্যাট মিন্স অপোজিট সাইড কিন্তু আমাদের চলে আসছে। তাহলে এবার আমরা লিখবো এখান থেকে একটা কথা, যে লেন্থ অফ, কি লেখা যায়, লেন্থ অফ, আচ্ছা লেন্থ অফ না দিয়ে আমরা ডিরেক্ট এভাবে লিখি যে আমাদের এ বি ইজ ইকুয়াল টু সিএফ এন্ড আমাদের কি বিসি ইজ ইকুয়াল টু এএফ, তাই না? তাহলে আমরা বলতে পারি এখানে একটা কথা, সো the length of obviously opposite sides of the, আমরা এখনো জানি না এটা কি, তাই আমরা স্টিল এটাকে কোয়াড্রিলেটারাল বলবো।
the length of the opposite sides of the quadrilateral, আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল। যদি আমাদের ইকুয়াল হয় তাহলে আমাদের কি হবে, এ বি সি এফ আমরা জানি যদি আমাদের অপোজিট সাইড ইকুয়াল হয় দুইটা জিনিস হইতে পারে, আমাদের হইতে পারে এ বি সি এফ ইজ আ প্যারালালোগ্রাম অর রেক্টেঙ্গেল। তো আমরা ফিগার দেখি বুঝে গেছি এটা রেক্টেঙ্গেল হবে না, এবং আমরা জানি যখন এরকম হয় আমাদের তখন আমরা কি করি, আমরা ডায়াগোনাল ইউজ করি, তাই না? তো আমরা ডায়াগোনাল বের করবো। এখন আমরা লিখবো নাও ডায়াগোনাল কোথায় কোথায় একটু চলো দেখে আসি। এই যে দেখো ব্লু কালার দিয়ে দেখো, এই যে আমাদের বি এন্ড এফ হচ্ছে একটা ডায়াগোনাল, এন্ড দেখো এখান থেকে এ এন্ড সি হচ্ছে একটা ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল আমাকে বের করতে হবে। যদি দুইটা ডায়াগোনাল ইকুয়াল হয় তাহলে রেক্টেঙ্গেল, যদি এটা ইকুয়াল না হয় তাহলেই কিন্তু আমাদের কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের প্যারালালোগ্রাম। তাহলে আমরা চলো লিখি ডায়াগোনাল AC is equivalent to, direct লিখে ফেলি -12 -6 হোল স্কয়ার প্লাস 10 প্লাস 8 হোল স্কয়ার। এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 18√2 and diagonal BF is equal to √(-4 plus 2 whole square plus -2 minus 4 whole square)। দেখছো ইকুয়াল আসে নাই 2√10, যেহেতু এটা ইকুয়াল আসে নাই তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো AC is not equal to BF। ঠিক আছে, যেহেতু এটা AC is not equal to BF তাহলে আমরা এখন কি লিখতে পারি, তোমরা চাইলে এখন লিখতে পারো যে ডিরেক্ট AB CF, এই যে এটা হচ্ছে আমাদের নেচার, এটার জন্য 1 মার্কস ছিল। দেন তোমরা ব্র্যাকেটে কি লিখতে পারো, কিভাবে তুমি বুঝলা এটা লিখে দিতে পারো যে উই নো diagonals of a rectangle are equal and not equal in a parallelogram, so obviously it is a parallelogram। so দেখা গেছে যে ছবিটা সুন্দরভাবে আমরা গ্রাফে এঁকে কিভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। ঠিক আছে, so the question has finished। এবার চলো আমরা আমাদের বস কোশ্চেনে যাই, যেটা সবচেয়ে বড়। আমাদের বস কোশ্চেনে কি আছে, কোশ্চেনটা পড়তে হবে ফার্স্টে। ইফ দা পয়েন্ট, দেখো নতুন নতুন পয়েন্টস, পি একটা পয়েন্ট এন্ড কিউ একটা পয়েন্ট, তাদের কোঅর্ডিনেট আলাদা, আর সিচুয়েটেড রেসপেক্টিভলি অন এ বি এন্ড এ, তার মানে পিটা হচ্ছে এ বি এর উপর সিচুয়েটেড, কিউটা হচ্ছে এ এর উপর সিচুয়েটেড। ধরো আমরা এখান থেকে একটু দেখাই আসি, এটা আমার ফিগার ড্র করার কোনো দরকার নেই, আমরা জাস্ট এখান থেকেই দেখি। এ এর উপর হচ্ছে কিউ, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কে এন্ড এইচ। দেন বিসি এর উপরে কি, বিসি এর উপরে হচ্ছে আমাদের পি, পি কি আমাদের এইচ এন্ড কে। ঠিক আছে, তো ধরো দুইটা পয়েন্ট আমরা নিলাম, এখন আমাদেরকে বলছে যেটার মাইন্ড করতে হবে যে এই যে পি এন্ড কিউ আছে তাদেরকে যদি আমরা সাম করে দেই, শুধু সাম করে দিলেই না, এটা আমরা অ্যাড করে দেওয়ার পরে কি তাদের ইকুয়েশন বের করতে হবে। দেখো আমরা কিন্তু কোন দুইটা পয়েন্টের ইকুয়েশন তখনই বের করতে পারি আমরা যখন তার কোঅর্ডিনেটস এর ভ্যালু জানি। তো আমাদের কিন্তু এখানে কিউ এর ভ্যালু জানা নাই এন্ড পি এর ভ্যালু হচ্ছে এখানে আননোন, তাহলে আমরা কিভাবে করব, তো এটা করার জন্য দেখো ইনস্ট্রাকশন আমাদের নিচে গিভেন। তুমি প্রথমে এ বি এন্ড এ ই এইটার হচ্ছে ইকুয়েশন বের করবা, যদি একটার বের করতে পারো 1 পাবা, দুইটারই বের করতে পারলে তুমি এখান থেকে কত পাবা, 2 পাবা। এরপর তুমি যে দুইটা ইকুয়েশন বের করছো সেখান থেকে পি এন্ড কিউ এর কোঅর্ডিনেট তোমাকে বের করতে হবে। ঠিক আছে, সাপোজ ধরো আমি তোমাদের বললাম যে এ বি থেকে ইকুয়েশন আসছে এমন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, সাপোজ এ বি থেকে, সরি এ বি তো আমাদের লাভ নাই, আমাদের দরকার হচ্ছে কি, আমরা একটু উল্টা পাল্টা আঁকছি, আমাদের পেন্টাগনটা এ বি হচ্ছে এখানে, তাহলে এ বিটা হচ্ছে আমরা এখান থেকে
এ বি এ বি এ বি এ বি এ বি, দ্যাট মিন্স এখানে তুমি পি বসাবা এইচ কে, আচ্ছা, এন্ড দেন তুমি এই এই হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে কিউ, এইখানে তুমি বসাবে হচ্ছে কে এইচ। তোমাকে মেইনলি এই দুইটাই, এটা যে স্ট্রেট লাইনটা ক্রিয়েট করে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। তাহলে ধরো আমরা এখান থেকে এ বি এর ইকুয়েশন কোনোভাবে বের করলাম, সাপোজ বের করলাম, তো বের করার পর আমাদের এ বি এর ইকুয়েশন ধরো আসলো যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। সেখান থেকে আমরা কিভাবে পি এন্ড কিউ বের করবো, চলো আগে এটা বুঝে নেই, তারপর হচ্ছে ম্যাথে যাব। তো প্রথম কথা আমাকে দুইটা ইকুয়েশন বের করতে হবে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এ ই। ঠিক আছে, ধরো আমি এ বিটা বের করবো, বের করার পর খেয়াল করে দেখো তো এ বি এর উপরেই আমাদের পিটা সিচুয়েটেড না? যদি কখনো কোনো একটা পয়েন্ট কোনো একটা স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড হয়, তাহলে দেখো ওই ওইটার যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা কি স্ট্রেট লাইনকে স্যাটিসফাই করবে না? অবভিয়াসলি করবে। তাহলে তুমি কি করতে পারবা, ওই স্ট্রেট লাইন ইকুয়েশনে, যেহেতু এটা একটা স্ট্রেট লাইনের উপরে পয়েন্ট, তুমি ওই স্ট্রেট লাইনের এক্স এর জায়গায় এইচ বসাতে পারবা, এন্ড ওই স্ট্রেট লাইনের ওয়াই এর জায়গায় তুমি কে বসাতে পারবা। এটাও কিন্তু তুমি করতে পারবা। কেন? কারণ হচ্ছে কোনো একটা পয়েন্ট যদি এটা একটা স্ট্রেট লাইনের উপর থাকে, তাহলে সেটা থেকে আমরা নতুন আরেকটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি। কিভাবে? জাস্ট ওই স্ট্রেট লাইনের এক্স এবং ওয়াই এর ভ্যালুকে চেঞ্জ করে দিয়ে। ঠিক একইভাবে তুমি ধরো এ ই থেকে পাইলা 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এক্স এর ভ্যালু কে, তাহলে আমরা এখান থেকে লিখবো 2k, ওয়াই এর ভ্যালু লিখবো h। দেখছো, এইভাবে আমরা দুইটি ইকুয়েশন পাবো। দ্যাট মিন্স ফার্স্ট আমাকে এ বি এর ইকুয়েশন বের করতে হবে, সেখানে পি এর ভ্যালুটা পুট করতে হবে, এ এর ইকুয়েশন বের করতে হবে, সেখানে কিউ এর ভ্যালুটা পুট করতে হবে। দেন দেখবো আমরা দুইটি ইকুয়েশন আসছে, আমরা দুইটি ইকুয়েশনকে পরবর্তীতে হচ্ছে সলভ করব। তো আমরা কিন্তু আমাদের জেনারেল ম্যাথে দুইটি ইকুয়েশন সলভ করার অনেকগুলা প্রসেস দেখে আসছি, তাই না? আমরা দেখছি হচ্ছে সাবস্টিটিউশন প্রসেস, এটা একটু লেন্দি হয়। দেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস দেখছি। দেন হচ্ছে আমরা আরেকটা প্রসেস দেখছি, এলিমিনেশন প্রসেস দেখছি। আমরা এলিমিনেশন প্রসেসে যাব সলভ করতে, বিকজ অফ এটা হচ্ছে এলিমিনেশন প্রসেসে যে কোনো দুটি ইকুয়েশন সলভ করা ইজি হয়। তো হোয়াটএভার, এভাবে সলভ করে আমরা এইচ এন্ড কে এর ভ্যালু বের করব। দেন এখানে এইচ এন্ড কে এর ভ্যালু দিয়ে আমরা হচ্ছে নিউ ইকুয়েশন ক্রিয়েট করব। এই কথাগুলো অনেক ভারী ভারী লাগতেছে, হেভি হেভি লাগতেছে, বাট চলো আমরা যখন ম্যাথ করব তখন ইজিলি বুঝবা। তাহলে সবকিছু বোঝা গিয়েছে। আমাদের টার্গেট হচ্ছে কি করা, ফার্স্ট এ বি এন্ড এ ই ইকুয়েশন বিল্ড আপ করা। তাহলে চলো আমরা যাই। তো আমি ডিটা আগেই লিখে রেখেছি, if a straight line passes through two definite points a and b, its Cartesian equation, অর্থাৎ যদি আমাদের দুইটা পয়েন্ট থাকে, তাহলে কিন্তু আমরা অলরেডি জানি যে সেখান থেকে কোন লটা ইউজ করতে হয়। ঠিক আছে, x1 যদি একটা পয়েন্টের কোঅর্ডিনেট থাকে, আরেকটার যদি থাকে y1, দেন x2 এন্ড y2, তাহলে কিন্তু আমরা ইজিলি জানি আমাদের ইকুয়েশনটা কি হবে। ইকুয়েশনটা হবে হচ্ছে y minus y1 is divided by y1 minus y2 is equivalent to x minus x1 is divided by x1 minus x2। এটা কিন্তু আমরা জানি, এটা একটা হচ্ছে একটা ল, এটা আমাদের 11.4 চ্যাপ্টারটায় আছে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে। তাহলে এখান থেকে কিভাবে সলভ করব? তাহলে চলো আমরা এখান থেকে ডিরেক্ট লিখি যে গিভেন কি আমাদের a কি, a কত ছিল, -12 10। দেন হচ্ছে আমরা লিখব b -4 2। দেন হচ্ছে আমরা নিব হচ্ছে কাকে, ই কে নিব, কারণ আমাদের ইটা লাগবে। দেখো আর কি কাউকে লাগবে? আর কিন্তু কাউকে লাগবে না। এবার আমরা ডিরেক্ট লিখব ইকুয়েশন অফ এ বি। দেখো ইকুয়েশন অফ এ বি কি হবে, আমাদের এটাকে যদি x1 ধরি, এটাকে যদি y1 ধরি, এটাকে যদি x2 ধরি, সেম এটাকে যদি y2 ধরি, তাহলে এই 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 লতে আমরা জাস্ট মানগুলো বসাবো। বসাইলে কত আসে দেখো, y minus y1 মানে হচ্ছে y1 মানে 10, y minus 10 ডিরেক্ট আমি বসালাম। এখানে ইকুয়াল হবে না, কালার চেঞ্জ করে নিলাম, y minus 10 ডিভাইডেড বাই 10 প্লাস 2। ঠিক আছে, লয়ের জন্য -2টা প্লাস হয়ে গেছে।
is equal to x plus 12। এটা তোমরা বুঝতে পারবে, আমি জাস্ট ভ্যালু বসাইলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের এখান থেকে কত আসে, এখান থেকে নিচে আসবে হচ্ছে 12, এখান থেকে আসবে হচ্ছে -8। তাহলে আমি যদি বোথ সাইডে ক্যান্সেলিং করি, তাহলে ক্যান্সেল করলে এখানে আমরা পাবো 3 আর এখানে পাবো হচ্ছে -2। 4 দিয়ে হচ্ছে ডিভাইড করছি, ঠিক আছে, বোথ সাইডে। তোমরা এটা দেখাবা, এভাবে কাটাকাটি করে দিও না, ক্যান্সেলিং করে আসছে। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে -2 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, minus twice y plus 20 is equivalent to 3x। এই 3 দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, প্লাস 36। তাহলে দেখো x এবং y গুলো একত্র করি, 3x plus twice y, এখান থেকে আসে -16। সো এটা হচ্ছে আমাদের a b এর ইকুয়েশন, যার উপরে হচ্ছে কে আমাদের আছে বলতো, আমাদের এর উপরে আছে p, ঠিক আছে। তো এটাকে আমরা চাইলে কোন ইকুয়েশন নাম্বার দিতে পারি, না দিলেও চলে। এবার আমরা এখানে এটাকে নাম্বার 1 দিলাম। তো এই এটার উপর কে জানি সিচুয়েটেড হচ্ছে, আমাদের এটার উপর সিচুয়েটেড হচ্ছে পি। তাহলে আমরা লিখবো সিন্স পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে এইচ কে ইজ সিচুয়েটেড অন এ বি, ঠিক আছে, সিচুয়েটেড অন এ বি। তাহলে যদি এটা এ বি এর উপর সিচুয়েটেড হয়, তাহলে আমরা কি পাবো, জাস্ট ভ্যালু বসাবো, ফ্রম 1 we get, কি গেট দেখো তো, কিন্তু কি আসবে, 3h plus 2k is equal to -16। This will be our number 2 equation। এটা শেষ। তো বোঝা গেছে ab এর উপরে আমরা p টা সিচুয়েটেড বলে সেটাকে আমরা স্যাটিসফাই করিয়েছি, এবং সেখান থেকে x এর জায়গায় h, y এর জায়গায় জাস্ট k। তো ডান। এবার আমাদের দরকার হচ্ছে ae। আই হোপ সেটা লেখা শেষ, আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে আমরা নিচ থেকে করি। তাহলে আমরা এখান থেকে লিখবো ইকুয়েশন অফ AE। ইকুয়েশন অফ AE কি হবে, আমি ডিরেক্টলি লিখে ফেলি, তোমরা বুঝতে পারবা। n-8 x plus 12 -12 -6 और কত আসবে দেখো তো, এখানে ক্যান্সেলিং করলে এখান থেকে পাবো হচ্ছে 2, এখানে ক্যান্সেলিং করলে -8। দেখো 2 দিয়ে আবার ক্যান্সেলিং করলে ওটা পাবো 1, এটা পাবো হচ্ছে -9। এভাবে মনে মনে করে নিলাম, ঠিক আছে। তাহলে -9 কে মাল্টিপ্লাই করলে -9y। তোমরা আরো কয়েকটা লাইন করবা, যেভাবে করা যায় আমি শর্ট করতেছি কজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর গুলো আলাদা করো, 9y চলে আসছে, এবং এখান থেকে 90 থেকে 12 মাইনাস করলে সাবট্রাক্ট করলে আসে হচ্ছে 78। তো এটাকে আমরা নাম ইকুয়েশন দিব হচ্ছে 3। তাহলে এবার আমরা লিখবো, এটাকে লিখবো হচ্ছে কিউ। আমরা লিখবো কিউ, কিউ এর পয়েন্টটা কত জানি ছিল আমাদের, kh ছিল। kh is situated on ab, না আমরা লিখবো হচ্ছে এখানে ae। তাহলে ফ্রম নাম্বার 3 ইকুয়েশন উই গেট, আমরা এবার কি পাচ্ছি, আমরা এবার পাচ্ছি হচ্ছে কে বসাবো, কে প্লাস 9h is equal to 78। এটা হচ্ছে নাম্বার 4। এবার আমরা একটা কাজ করব, আমরা মেথড অফ এলিমিনেশন এটা সলভ করব। আমরা মেথড অফ এলিমিনেশন এটা ইজিলি সলভ করতে পারি। তাহলে চলো আমরা মেথড অফ এলিমিনেশনে যাই। তো কিভাবে করা যায় দেখো তো, আমরা যদি মেথড অফ এলিমিনেশন দিয়ে করি, আমরা লিখব মাল্টিপ্লাইং ইকুয়েশন। আমি ইকুয়াল লিখলাম, তোমরা পুরো ইকুয়েশন লিখবা। আমাদের আরেকটা কত জানি ছিল উপরে, মুছে দিয়েছি। প্রবাবলি আমাদের ছিল হচ্ছে একটা হচ্ছে আমাদের এখান থেকে ছিল শুরুতে 3h plus 2k equal to -6, এটা ছিল ফার্স্ট ওয়ান, ঠিক আছে। সেকেন্ড ওয়ান তো আমাদের স্ক্রিনেই আছে। আমরা লিখবো মাল্টিপ্লাইং ইকুয়েশন, এটা নাম্বার 2 ছিল, নাম্বার 2 বাই কত দিয়ে, আমরা দেখো এখানে 9h না, আর এখানে 3h, তাহলে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, বাই 3 উই গেট, দেখো কি পাবো আমরা, 9h পাবো
প্লাস 6k পাবো মাইনাস 48 পাবো। দেন দেখো এখান থেকে আমরা দেন এক কাজ করব, যে 4 নাম্বার ইকুয়েশন আছে এটাকে মাইনাস করে দিব। তাহলে আমরা নাম্বার 4 ইকুয়েশন লিখে ফেলি, এটা নিচে নিচে লিখি। তাহলে আমরা লিখবো মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 বাই 3 এন্ড সাবট্রাক্টিং ফ্রম ইকুয়েশন কত 4, আমরা এইভাবে লিখে নিব। তাহলে লিখে নিলে কি আসে দেখতো, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে দিস ইজ ক্যান্সেল। এখান থেকে থাকে আমাদের 5k এন্ড এখান থেকে আমাদের কত থাকবে, what is my calculator, একটু ওয়েট, তাহলে আমাদের হচ্ছে -48 -78 -48 -78 আসছে হচ্ছে -126। এবার তাহলে আমরা the value of k কত আসবে, এখানে -26 ডিভাইডেড বাই হচ্ছে 5। দেখো এই k এর ভ্যালু যদি তুমি এখানে কোনো একটা ইকুয়েশনে বসো, যেমন 4 এ, তাহলে তুমি কত পাবা? তাহলে আমরা লিখবো পুটিং k is equal to minus এত in equation কত, ইকুয়েশন 4। ইকুয়েশন 4 এ বসাইলে কত আসবে দেখো তো, k এর ভ্যালু আসছে -126/5। আমরা লিখি -126/5 প্লাস 9h ইজ ইকুয়াল টু কত ছিল এখানে দেখো তো 78। তাহলে আমরা এখান থেকে লিখবো 78। তাহলে এখান থেকে আসবে অর 9h উইল বি, দেখো 78 এর সাথে কত হবে, আমাদের ওইটা ক্যালকুলেট করলে কত আসে, 78 এর সাথে প্লাস হয়ে যাবে তাই না, 78 এর সাথে এটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে 78 এর সাথে এটা প্লাস করলে আমরা পাবো 1, ওয়েট দেখে আসি একটু, 78 প্লাস, তোমরা ফ্র্যাকশন যেভাবে তুললে ওভাবেই প্লাস করবে ক্যালকুলেটর দিয়ে। আমার আসছে এটা 516 ডিভাইডেড বাই 5। দেন হচ্ছে আমরা h এর ভ্যালু পাবো, দ্যাট মিন্স এখানে 9 দিয়ে টোটালটাকে ডিভাইড করব, আবার ডিভাইডেড উইথ 9, 9 দিয়ে ডিভাইড করলে আমাদের আসছে 172 ডিভাইডেড বাই 15। দেখো আমাদের কিন্তু p এন্ড q দুইটার পয়েন্টের ভ্যালু কিন্তু চলে আসছে। তাহলে আমরা লিখবো p হচ্ছে কি ছিল, p হবে 172.5, 126 minus 5 and q ছিল দেখো দুইটা পয়েন্ট জানলে আমরা কি স্ট্রেট লাইন বের করতে পারি না। তাহলে আমরা এখন লিখবো দা ইকুয়েশন অফ PQ। খেয়াল করো তুমি যদি ওই পয়েন্ট ওয়াইজ বসো, দেখো এখানে চারটা বিশাল বিশাল ফ্র্যাকশন আছে, চারটা বিশাল বিশাল ফ্র্যাকশন আছে। এই চার বিশাল বিশাল ফ্র্যাকশন তুমি যদি বসাও, দেখতে একটু সাইজলি বড় হবে, ঠিক আছে। তো আমরা এইভাবেও বসায় করতে পারবো, তবে আমরা আরেকটা ওয়েতে করতে পারি। আরেকটা ওয়েতে কি, আমরা ফার্স্ট স্লোপ বের করতে পারবো। আমরা লিখি দা স্লোপ, তোমরা চাইলে ওই ওয়েতে করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা দা স্লোপ অফ PQ বের করতে পারি। আমরা জানি স্লোপ অফ কি হবে, y2 y1, একদম ফার্স্ট অঙ্ক ইউজ করছিলাম, মনে করে দেখো। তাহলে এখান থেকে দেখো আমাদের রেজাল্ট কিন্তু ছোট হয়ে আসবে, ডিভাইডেড বাই x2 হচ্ছে এত, আর হচ্ছে আমাদের এটা আসবে হচ্ছে এত। তাহলে আমরা ঠিক লিখেছি, হ্যাঁ ওকে। তো দেখবা ক্যালকুলেশন করলে এখান থেকে আসছে -1, ছোট হয়ে গেছে। এবার আমাদের কিন্তু দুইটা পয়েন্ট যদি জানা থাকে এবং তাদের স্লোপ যদি জানা থাকে, আমরা কিন্তু ইকুয়েশন বের করার একটা ল জানি। আমরা লিখবো ইকুয়েশন, আমাদের রেজাল্ট সেম আসবে, সেম রেজাল্ট পাবা দুইটাতেই। এখান থেকে কি আসবে আমরা জানি, ওটা একটু আমাদের ইকুয়েশনটা একটু ছোট হয়। ছোট বলতে এত বড় বড় দেখা যায় না, বুঝছো, ফ্র্যাকশন গুলো বড় লিখতে বিরক্ত লাগে। আমরা এখান থেকে পাবো কি, আমরা পাবো অর y প্লাস 126 ডিভাইডেড বাই 5 মাইনাস -1 x মাইনাস 172.5 15। তাহলে এখান থেকে আসবে অর, আমরা x প্লাস y দেখো একসাথে, সেটা পরে আনি, তোমাদের আরো ক্লিন দেখাই। y প্লাস 126/5, এখানে দেখো x এর সাথে -1 মাল্টিপ্লাই করলে আসে -x, আর ভেতরেরটা প্লাস হয়ে যায়।
তাহলে থাকে কি x গুলো আলাদা করো, x প্লাস y থাকে, আর ওই পাশে থাকে 126 প্লাস 5 172, কত আসে, মাইনাস হয়ে যায়। আমরা লিখবো এখান থেকে 172 15, ক্যালকুলেটরে মাইনাস করে দেখবা কত আসে, মাইনাস 206 ডিভাইডেড বাই 50। তাহলে 15 মাল্টিপ্লাই করলে ক্রস মাল্টিপ্লিকেশন ওয়াইজ এই যে আমরা ইকুয়েশন পাইছি, এই ইকুয়েশনটাই কিন্তু আমাদের ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে, তো তোমরা চাইলে এটাকে আরো একটা লাইন লিখতে পারো যে 15x প্লাস 15y প্লাস 206। এখানেও ফিনিশ করলে হবে, এখানেও ফিনিশ করলে হবে, যেটা করো। আই হোপ সো তোমরা পুরা ম্যাথটা বুঝতে পারছো, এবং হচ্ছে আমরা যেভাবে সলভ করছি সেই জিনিসগুলো বোঝা গেছে। ওকে, তাহলে ঠিক আছে, এতটুকুই ছিল আজকে সলভ। টিল দেন ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট উইকের অ্যাসাইনমেন্টে কথা হবে। তোমরা চাইলে এই চ্যানেল থেকে ফিজিক্সের ইংলিশ ভার্সন, কেমিস্ট্রি ইংলিশ ভার্সন এন্ড বায়োলজির ইংলিশ ভার্সনের অ্যান্সার পেতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে, কারণ আমাদের ইউটিউবে কোথাও কিন্তু ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় না। এতটুকু কষ্ট যেহেতু তোমাদের জন্য করেছি, একটা কমেন্ট অবশ্যই তোমাদের থেকে পেতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।